সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে কিন্তু আবার উপস্থিত হয়ে গেলাম, যাকে নিয়ে আমি এই যে ঈদের সময় ভিডিও করছিলাম। আমাদের কিশোরগঞ্জের গর্ব, অনেকের কাছে প্রিয় মুখ, যা আমাদের কিশোরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী জসিম মামা। তার অভিষেক কিন্তু আজকে ঢাকা। তিনি উত্তরা বিজনেস করে, রাজধানী ঢাকা উত্তরায়। তো তার সেই বিজনেস যে সেন্টার রয়েছে, তার অফিস রয়েছে, সেখানে কিন্তু সরাসরি এসেছি আজকে একটু আড্ডা দিতে। তো জসিম মামা, তারপরে আমাদের এই যে আরেক ভাই, ওনার নামটা কি? শিপন। শিপন। এই শিপন ভাই আছে। তারপরে আপনাদের অনেকের কাছে অনেক প্রিয় মুখ যে তাইজুল ইসলাম, ফেসবুকে অনেকের কাছে প্রিয় মুখ তাইজুল ইসলাম আছে। আছি আমি, মোহাম্মদ নজরুল ইসলাম শেখ। তা আজকে কিছু কথা বলবো। যে মামা, আপনি তো বাড়িতে গেছিলেন ঈদে, কিন্তু আপনার আপনার কাছে প্রশ্ন হলো, তো মানুষ তো কর্ম করে অনেকে রাজধানীতে বা চিটাগাং বা বাংলাদেশের যে কোনো শহরে, অনেকে অনেকে দূর দূরান্তে বিজনেস করে আসে বা কেউ চাকরি করে। তো ঈদের সময় যে বাড়িতে যাওয়া আসার সময় আমাদের দেশের যে যাতায়াতের ব্যবস্থাটা খুবই নগণ্য, খুবই সমস্যা, দুর্ঘটনা হচ্ছে। মামা, এই বিষয়ে কীভাবে পরিত্রাণ পাওয়া যায়, দু একটি কথা শুনবো আপনার কাছ থেকে। সালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের কবি নজরুল ইসলাম শেখ মামা। আসলে আপনি একটা ক্রিটিক্যাল প্রশ্ন করছেন, যেটা আমাদের তো করার কিছু নাই, কারণ আমরা কোনো সরকারের দায়িত্বে নাই। তারপরও পরামর্শ, আমাদের কিশোরগঞ্জের যে সার্ভিসগুলা একবারে বাজে সার্ভিস। কিন্তু আপনার ভাড়ার রেটটা হলো বাংলাদেশের কোথাও এত ভাড়া নাই। আমাদের মাত্র 90-95 কিলোমিটার রাস্তা, 320 টাকা ভাড়া, এরকম ইতিহাস আর কোথাও নাই। কিন্তু সার্ভিস একবারে বাজে, অন্য অন্য রুটের থেকে একবারে বাজে সার্ভিস। আমাদের যে কয়েকটা পরিবহন আছে, অনন্য পরিবহন, অনন্য সুপার পরিবহন, উজানবাটি পরিবহন, আরও বিভিন্ন পরিবহনগুলো যা দেখলাম, একবারে বাজে সার্ভিস। তাদের সাথে কথা বলেও করা যায় না। এবার ঈদে করছে কি, অনেকের আইনে আইনা আপনার গাজীপুর চৌরাস্তা, রাজেন্দ্রপুর চৌরাস্তা নামাই দেয় বলে আমাদের গাড়ি সমস্যা। মূলত তারা গাড়ি তেল তেল নিব পাম্পে, যাত্রীদেরকে নামাই দিয়া অন্য গাড়িতে উড়াই দিয়ে দিতেছে। মানে তাদের মন খেয়াল খুশি মতো। এদের পরিত্রাণ পাওয়ার মতো কোনো ইয়া নাই, কারোর অভিযোগ করার মতো কোনো ব্যবস্থা নাই। মানে তাদের মন মতো ইয়া করে। আমি আশা করব আমাদের কিশোরগঞ্জের ব্যবসায়ী, যারা পরিবহন ব্যবসায়ী আছে, তাদের কাছে আমার দাবি একটাই থাকবে, আপনারা ভাড়া তো কম নিতেছেন না, দয়া করে সার্ভিসটা ভালো করেন। আর আমাদের রুটের যে পরিমাণ যাত্রী, এত যাত্রী আর কোনো রুটে নাই। তাহলে আপনাদের তো যাত্রী অভাব নাই, তাহলে আপনারা কেন এরকম করতেছেন? আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, সার্ভিসটা ভালো করেন। আর মামা অনেক মূল্যবান কথা বলছেন। আর একটা কথা আপনার সাথে অ্যাডজাস্ট করি, সেটা হচ্ছে যে আহ, এই যে দুর্ঘটনা রোধে, যে অনেক সময় দেখা গেছে যে যে ট্রেনিংপ্রাপ্ত যে ড্রাইভার, তাকে না দিয়ে অনেক সময় হেল্পার দিয়ে গাড়ি চালা। না, এটা তো খুব খারাপ অবস্থা। কারণ একটা মানুষ অনেক আশা নিয়ে গ্রামে শহরে আসা যাওয়া করে, সেই জায়গায় যদি অবহেলার শিকার হয়ে যায়, আর একজন ড্রাইভার যদি অবহেলা করে একটা হেল্পারের কাছে গাড়ি দিয়া দেয়, এই যে একটা মানুষ মারা গেল, এটার দায়ভার কেউ দিতে পারবে? এই জন্যই দুর্ঘটনাটা আরো বেশি হয়। হ্যাঁ, আমি বিনীতভাবে অনুরোধ করব ড্রাইভারদেরকে, আপনারা আপনাদের উপরে ভরসা করে কিন্তু আমরা গাড়িতে চড়ি, আপনারা আমাদেরকে এভাবে অবহেলিত করবেন না, আর মৃত্যুর মুখে ঠেলে দিবেন না। আর বাস মালিকদেরকে কাছে অনুরোধ, আপনারা একজন ড্রাইভারের কাছে এক সপ্তাহ নাগাদ গাড়ি দিয়ে রাখবেন। হ্যাঁ, 15 ঘন্টা, 16 ঘন্টা, 24 ঘন্টা গাড়ি চালাইবো, আবার 24 ঘন্টা চালাইবো। এইভাবে দেখা যায় তারা ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে, অ্যাক্সিডেন্ট করে ফেলায়। আমি মনে করব এক একটা গাড়ি 24 ঘন্টা কিংবা 12 ঘন্টা পর পর একটা ড্রাইভার যদি চেঞ্জ হয়, তাহলে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। হ্যাঁ, তারা সার্ভিস দিতেও সুবিধা পাবে। আমরা এই যে জসিম মামা যে কিছু কথা বললো যাতায়াতের ব্যবস্থা আমাদের দেশে, এই বিষয়ে আপনার কিছু মতামত আছে? এই যে দুর্ঘটনা হচ্ছে দেশে। জসিম সাহেব যে কথা বলছে, কথা রাইট। এই উদ্যোগটা ভালো হইলে ভালো, সুন্দর হয়। আমি এটুকুই বলবো
যে জসিম সাহেবের উদ্যোগটা ভালো। অসংখ্য ধন্যবাদ। এবার আমরা তাইজুলের কাছে যাই, যে তাইজুল কিন্তু ঘন ঘন কিন্তু কিশোরগঞ্জে যাওয়া আসা পড়ে। তো কিশোরগঞ্জের যে রাস্তাঘাট তো এক হলো ভাঙ্গাই, আর গাড়িরও খুব অব্যবস্থা, আবার ভাড়া খুব বেশি, আর এই যে অনেক সময় দুর্ঘটনা হয়। এই বিষয়ে তাইজুলের কাছ থেকে আমরা কিছু আমাদের মতামত জসিম নেব। ভাই যে কথাটা বলছে বুঝছেন, হ্যাঁ। ড্রাইভার যারা আছে তাদের সচেতন থাকা দরকারি। হ্যাঁ। আর দ্বিতীয় কথা হলো আমাদের কিশোরগঞ্জের ব্যাপারে যে জসিম ভাই কথাটা বলছে, আমাদের কিশোরগঞ্জের মাতব্বরি করে অনন্য পরিবহন, ওদের সিটে বসে আপনি দেখবেন আপনার গাড়ির মধ্যে সার ঢুকাবো, ওদের সেবা ভালো না, কিন্তু ওই 95 কিলোমিটার যাইতে 320, 30, 40 টাকা পর্যন্ত হলে সবচেয়ে ভাড়া আমাদের রুটেই বেশি। এগুলা যদি আপনি প্রতিবাদ করেন এরা আবার ঝগড়া করে। তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে বর্তমান নতুন সরকার, এরা এগুলো দেখবো, আমাদের এলাকায় যারা গণ্যমান্য আছে এরা এগুলো বিবেচনা করবেন, আর ভাড়া কেমন কমানো যায় এই চিন্তাও করবে। আর একটা কথা বলবো, দুর্ঘটনা হয় এটা সরকারেরও দোষ না, আমাদের এলোমেলো গাড়ি, উল্টাপাল্টা গাড়ি যা দেওয়া যেতেছে। আমরা ঢাকার গাড়ি ঈদের সময় চলে যায় ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এগুলো কিন্তু গতি কম, ওরা পাল্লা দিয়ে বড় বড় গাড়ির সাথে দেয়, তখন দুর্ঘটনা হয়। আর একটা দাবি করবো, যে মেয়ে কথাটা বলছে না আপনার মাধ্যমে, যে আমাদের কিশোরগঞ্জে যেন আরেকটা ট্রেন বাড়ানো হয়, তাহলে আমাদের এই বাসের যাতায়াতের একটু থেকে নিস্তার পাবো। ধন্যবাদ মামা আপনাকে। খুব সুন্দর কথা বলেছ, যে কিশোরগঞ্জের জন্য আরেকটা ট্রেন যদি বাড়ানো হয় তাহলে যাত্রীর একটু সেবা আর একটু ভালো হবে, বাসের একটু চাপ কমবে। একটা কথা বলছো এখানে অনেক মূল্যবান, যে অনেক সময় দেখা গেছে আমাদের ডিস্ট্রিক্ট যে কিশোরগঞ্জের গাড়ি অনেক সময় ময়মনসিংহ চলে যায়, বিভিন্ন যান, এভাবে কিন্তু আরো দুর্ঘটনা হয়। তাদের ওই রাস্তাটা রুটটা তো ম্যাপ থাকে না, ওরা তো ঢাকা চলে, বুঝছি। এটার অসংখ্য জন্য ধন্যবাদ। বেশিরভাগ দুর্ঘটনা আমার মনে হয়। জি জি, আমরা আবার চলে যাচ্ছি জসিম মামার কাছে। তাইজুল বলল অনেক সময় দেখা গেছে আমাদের কিশোরগঞ্জের গাড়ি ময়মনসিংহ জায়গা ওই যে রিজার্ভে বিভিন্ন হয়, কিন্তু ওরা তো ওদের রুট এই মাপ নাই, বা ওই রুটের ট্রেনিং প্রাপ্ত ড্রাইভার না, যার ফলে আরো দুর্ঘটনা হয়। আসলে মামা সমস্যাটা হয় হলো ঢাকার যে লোকাল সার্ভিস গুলো আছে, জি সিটি সার্ভিস যেটা বলে, জি এই সার্ভিসের গাড়িগুলাই অন্য অন্য রুটে ঢুকে, শুধু আমাদের কিশোরগঞ্জের রুটে না, ময়মনসিংহ রুটে ঢুকে, রংপুর রুটে ঢুকে, হাইওয়ে রুট চিটাগাং রুটে ঢুকে যায়, রিজার্ভ টিপ নিয়ে যাতে গার্মেন্টসের কর্মীদেরকে নিয়ে চলে যায়। আসলে ওই ড্রাইভারদের ওই রাস্তার ব্যাপারে কোনো অভিজ্ঞতা থাকে না। না। অভিজ্ঞতা না থাকার কারণে আপনি দেখছেন কুমিল্লাতে একটা মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, জি এক গাড়ির ভিতরে আর গাড়ি ঢুকে গেছে গিয়া, জি ঢুকে যাওয়াতে তাজা প্রাণ গিলা চলে গেল। একজন মুফতি সাহেব ছিল এটার মধ্যে, মুফতি সাহেবের ফ্যামিলির সবাই চলে গেল গা। আবার ওই যে ঢাকায় আবার হলো। আবার একটা হলো আপনার এই যে ইয়া ফেরি গেছে, দৌলতদিয়া ফেরি ঘাটে। জি ইস, এখন এই যে অ্যাক্সিডেন্টটা হইলো, এটা কিভাবে হইলো? কোনো হেল্পারে চালাইলো না গাড়ি নিজে নিজে চলে গেল? কিভাবে কি হইলো এটা কিন্তু বোঝা যাইতেছে না, এখন পর্যন্ত তদন্ত রিপোর্ট আসে নাই। তবে আমি বলবো যে রুটের গাড়ি এই রুটেই চলা উচিত, তাইলে তাদের জি, জি, জি। অভিজ্ঞতা থাকবে, জি তাদের জানাশোনা থাকবে, চলতেও সুবিধা হবে, আবার সার্ভিস দিতেও সুন্দর হবে। আমি আমি আশা করব কিংবা দাবি করব যে রুটের গাড়ি এই রুটে যাতে চলে। অসংখ্য ধন্যবাদ মামাকে, আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। তার মানে আমরা কোনো দুর্ঘটনায় প্রাণ হারাতে চাই না, আমরা চাই যাতে রাস্তায় গাড়িগুলো সুন্দরভাবে চলে, যাতায়াত ব্যবস্থা সুন্দর হয়, মানুষের আসা যাওয়া সব ডিস্ট্রিক্টে যাতে সুন্দর হয়। আচ্ছা ভাই, এই যে জসিম মামা কিন্তু এক মূল্যবান কথা বললো, এই কথাগুলিতে প্রেক্ষিতে আপনার কাছে কিছু শুনতে চাই। আসসালামু আলাইকুম। আমরা চাই সবাই বাড়িতে দায়িত্বে নিরাপত্তা চাই সবসময়। নিরাপদে যাতে যাতায়াত করে। অসংখ্য ধন্যবাদ। আমরা আবার চলে যাচ্ছি তাইজুলের কাছে। তাইজুল ইসলাম, আরো কিছু? আমরা একই কথা, আমরা নিরাপদে চলতে চাই, চলাফেরা করতে চাই, এই জন্য যত দরকার সরকার এগুলা পদক্ষেপ নিয়োগ। আমরা কেউ যেন রাস্তায় অপমৃত্যু না হয়, জি জি আমরা ঘরে মরতে চাই পরিবারের কাছে। জি জি, অসংখ্য ধন্যবাদ। বলে আমি কিশোরগঞ্জবাসীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সালামু আলাইকুম। অনেক সুন্দর কথা বলছেন মামা। তার মানে আপনার কথাতে বোঝা যাচ্ছে যে একটা গাড়িতে, দূরপাল্লার গাড়িতে কমপক্ষে 2 জন করে ড্রাইভার থাকবে, রাখা উচিত, তাহলে অনেকটা নিরাপদ থাকবে। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। যারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য শুভকামনা রইল। আপনার যাত্রা নিরাপদ হোক, সেই শুভকামনা রেখে বিদায় নিলাম ভিডিও থেকে। আল্লাহ হাফেজ।